চাঁদপুরের সাবেক মন্ত্রী দীপুমনির বাসার সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মা ছেলে সহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুরে শহরের নতুন বাজার কদমতলা এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন চাঁদপুর সদরের গুনরাজদি এলাকার ইমরুলের স্ত্রী তন্নি বেগম, তার ছেলে তাফসির ও একই এলাকার হান্নানের ছেলে রাহিম। তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটা শব্দ পাই আমি বেরোয়, আমি ভাবছি হয়তো ট্রান্সফর্মার বাস্ট হয়েছে। বাইরে রাস্তা বেরোয় দেখি যে এখানে ম্যানুয়ালের ঢাকনা সহ প্রায় 100 ফুটের মতো ব্যাপকভাবে বিস্ফোরিত হয়েছে। ওখানে দুটা বাচ্চা, এই পাশের মাদ্রাসা দুটো বাচ্চা ম্যানুয়ালের ভিতরে পড়ে যায়, একজন বয়স্ক লোক উনিও পড়ে যায় এবং পাশে একটা ভ্যানগাড়ি ছিল, ভ্যানগাড়িটার উল্টে যেয়ে একটা ভদ্র মহিলার গায়ে উল্টে পড়ে। ফলে আমরা সাথে সাথে বাচ্চাদেরকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠাই এবং তাৎক্ষণিকভাবে চাঁদপুর ফায়ার সার্ভিস এবং ওসি সাহেবকে অবগত করি। আসলে এখন পর্যন্ত বুঝতে পারছি না, এটা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে, ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। ওনারা আসলে তদন্ত করে বুঝতে পারবেন যে আসলে কী হয়েছিল এখানে। চাঁদপুর পৌর প্রশাসক গোলাম জাকারিয়া বলেন, ঘটনাস্থল আমি নিজে পরিদর্শন করেছি। ড্রেনেজ লাইন সম্পূর্ণভাবে পরিষ্কার রয়েছে। কিভাবে এখানে বিস্ফোরণ ঘটেছে তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না। সাবেক মন্ত্রী বাসার সামনে একটা বিস্ফোরণ ঘটেছে। আমরা সাথে সাথে আমরা যাওয়ার পর দেখি যে ওখানে নর্দমার লাইনের উপর বিস্ফোরণ ঘটেছে এবং 2 জন ছাত্র এবং মা আহত হয়েছে। আমাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।